সুজা, মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটে এসে পৌঁছেছে কিনা, সেখানে যে জানাজা অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। দেখুন মাহাদি, বেলা 1টায় সিলেটের এই কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে বিএনপির প্রয়াত নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মরদেহ এখানে পৌঁছাবে। সেখানে তার দলের অর্থাৎ বিএনপির নেতা কর্মীরা শাহী ঈদগাহ ময়দানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা 2টায় অর্থাৎ 5 জোহর তার নামাজের জানাজা এখানে অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠিত হওয়ার পর তাকে সিলেট শহর থেকে তার জন্মভূমি সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তারই প্রতিষ্ঠিত তার বাবার নামে শফিকুল হক চৌধুরী এতিমখানার পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এই মুহূর্তে শাহী ঈদগাহ ময়দানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কড়া পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি নিরাপত্তার চাদরে রেখে রাখা হয়েছে এবং একজন দুজন করে কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা এই মাঠে আসছেন তারা তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। আপনি জানেন যে হারিস চৌধুরীর বাড়ি হচ্ছে সিলেটের কানাইঘাটে এবং তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং সবশেষ তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন এবং তার মৃত্যু নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। 2021 সালের 3 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন এবং তারপর তাকে সাভারের একটি মাদ্রাসায় প্রফেসর মাহমুদুর রহমান নামে তাকে সমাহিত করা হয়। এরপর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিমের চৌধুরীর একটি রিটের মাধ্যমে হাইকোর্টের একটি রিটের মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হয় যে তিনি সিলেটের হারিস চৌধুরী এবং এরপরেই কিন্তু তাকে কিভাবে তার জন্মভূমি কানাইঘাটে নিয়ে আসা হয় সে নিয়ে কিন্তু তার পরিবার কাজ শুরু করে এবং সবশেষ হাইকোর্টের নির্দেশে কিন্তু নির্ধারিত হয় যে তিনি হারিস চৌধুরী এবং তাকে আজকে সমাহিত অর্থাৎ তার যে কানাইঘাট বাড়ি রয়েছে সেই বাড়ির তার এতিমখানার পাশে আজকে তাকে সমাহিত করার সময় রয়েছে। তবে আমরা যতটুকু জানি যে 2টায় এবং আসরের পর সেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে বিএনপির এই প্রয়াত নেতাকে। মাহাদি। সুজাত, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত।